হুজুর আমার ঝরঝর করে কান্নাকাটি করেন, রোনাজারি করেন। ও বাবা কর্মচারী, তুমি কি করলে বাবা, তুমি কি করেছো? ওই সময় কর্মচারী বললেন, হুজুর আপনার যদি ওই 10টা টাকা নিতে যদি ইচ্ছা না হয়, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর আমার ভুল হয়ে গেছে। হুজুর ওই সময় বললেন, বাবা কর্মচারী, ওই 10টা টাকা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও। ওই কর্মচারী ডয়ারটা খুলে দেখেন অনেকগুলোই টাকা রয়েছে, অনেক 10 টাকা 10 টাকা 10 টাকা রয়েছে। কোন 10টা টাকা ওই গরিবের কাছ থেকে নেওয়া ওই কর্মচারী নির্ণয় করতে পারে না, ওটা চিহ্নিত করতে পারে নাই। ওই সময় জামানার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জানিয়েছিলেন, ও বাবা কর্মচারী, আমি ইমামে আযম জানিয়ে দিলাম, আমার ডয়ারে যত 10টা টাকা রয়েছে সবই 10টা টাকা আল্লাহর ওয়াস্তে গরিব ফকিরদের মাঝে তুমি বিলীন করে দাও। জোরে বলুন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমি ভয়ের কথা বলছিলাম। আল্লাহ জাহান্নামকে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে, মরণের আযাবকে ভয় করতে হবে। যদি কিনা আমরা মরণের আযাবকে ভয় না করি, কবর আমাদের ছেড়ে দেবে নাই। আমল যদি কিছু না করতে পারি, আমল যদি না নিয়ে যেতে পারি, কবর আমাকে আপনাকে ছেড়ে দেবে নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে রাস্তা দিয়ে হুজুর আমার হেঁটে 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 যাই। হুজুর আমার কানে শুনতে পাই কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনাজারি করে। নবী মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন অন্য কোন মানুষ কান্নাকাটি করে নাই, অন্য কোন জিন জাতি কান্নাকাটি করে নাই। পাহাড়ের একটা পাথর কান্নাকাটি করে। পাথরের কাছে নবী মুসা পৌঁছে গেলেন। এ পাথর, তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনাজারি করো? ওই সময় পাথর জানিয়েছিলেন, আপনি কি জানেন না আল্লাহ ঘোষণা করে জানিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি জাহান্নামটা আগুন, জাহান্নামের আগুন আমি আল্লাহ মানুষের দ্বারাই আর পাথরের দ্বারাই আমি আল্লাহ জ্বালিয়ে দেব। এ নবী মুসা, আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই আল্লাহ পাথরকে জাহান্নামায় দেবে? আমি পাথর এজন্যই কান্নাকাটি করি, এজন্যই রোনাজারি করি। আমি পাথর, আমি এজন্যই আল্লাহর কাছে কানতি মিনতি জানাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে 2টি হাত তুলে ফেললেন, আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি নবী মুসা, আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আয় আল্লাহ, এ পাথর হয়ে কান্নাকাটি করে, এ পাথর হয়ে রোনাজারি করে। আয় আল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, এই পাথরটাকে জাহান্নামায় দেবেন না, এই পাথরটাকে
জাহান্নামার আগুনে পোড়াবেন না। আল্লাহ সাথে সাথে ইলহাম করে আমার আল্লাহ সংবাদ শুনিয়ে দিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, জান জান জান, আমি আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিলাম, আপনার দোয়াটাই রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ ওই পাথরটাকে চির জনমের মতো আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ পাকের জাহান্নাম পরিদর্শন করতে গেছে। আল্লাহ নবী একদল মহিলাদের দেখতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, মান হাউলাই, এই সমস্ত নারীরা কারা? এই সমস্ত নারীরা কোন নবীর উম্মাত উম্মাতারি? ওই সময় ফারিস্তা জিবরাইল আমিন মাথাটা নিচু করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা কোন অন্য কোন নবীর উম্মাত উম্মাতানি নাই, এরা হলো আখিরি নবীর উম্মাত উম্মাতানি। আল্লাহ নবী হাউমাউ করে কেঁদে উঠে বললেন, এ মেরাজের রজনীতে আল্লাহর নবী ওই মহিলাদের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ মোবারকায় আল্লাহ নবী পানি চলে আসলেন। আল্লাহ নবী যার করে কান্নাকাটি করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও মালাইকা জিবরাইল, আল্লাহ এদেরকে এমন শাস্তি কেন দিয়েছে? এদের মাথায় পাখিগুলো বসে গিয়েছে, আর পাখিরা ঠোঁট দিয়ে ওদের মাথায় ঠোকর মারে, আর মাথার খেনোগুলো বাহির করে আর খায়। এমন শাস্তি কেন আল্লাহ দিয়েছে? ওই সময় মালাইকা জিবরাইল বললেন, এরা আখিরি জামানাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। এরা ওই সমস্ত নারী যারা পরপুরুষকে দেখে এমন করে আপনার মাথায় ঘোমটা দিত না, মাথায় কাপড় দিত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা এমন করে নিজের বড় ছেলেকে দেখে, নিজের শ্বশুরকে দেখে, নিজের ভাসুরকে দেখে রাস্তাঘাটে যখন চলাফেরা করতো এদের মাথায় কাপড় জুটত না। এজন্যই আল্লাহ এদের এমন শাস্তি দিয়েছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা রাগ করবেন না মা, ভুল আমায় বুঝবেন না। এই মেরাজের রজনীর দিকে লক্ষ্য করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি ওয়াকিয়া টেনে নিয়ে আসি। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন কিছু পুরুষেরা জাহান্নামায় রয়ে গেছে। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইল আমিনকে ডাকলেন, ও
মালাইকা জিবরাইল আমিন, এই সমস্ত পুরুষেরা কারা? এই সমস্ত পুরুষেরা কারা? ওই সময় আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কোনো নবীর উম্মাতানি নয়, এরা হলো আখিরি নবীর উম্মাতানি। আল্লাহ নবী চোখে পানি চলে আসলেন, ও মালাইকা জিবরাইল, এরা কেন জাহান্নামায় রয়ে গেছে? ওই সময় জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ায় পোষা ফিরতো, পানি নিত না, এরা দুনিয়ায় পোষা ফিরতো, পানি নিত নাই, এরা দুনিয়ায় পোষা ফিরতো, বসে বসে নয়, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোষা ফিরতো। সারাটা দিন এরা নাপাকি অবস্থায় দুনিয়ায় চলাফেরা করতো। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমা জানিয়েছিলেন, পৃথিবীর নারীদের, পৃথিবীর মহিলাদের আল্লাহ শক্তি দেবেন, আল্লাহ এমন করে ইজাজত দেবেন, একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামায় নিয়ে যেতে পারবে। কয়জন? আল্লাহ পাক ওই মহিলাটাকে জানিয়ে দেবেন, এ আমার মহিলা বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি জাহান্নামায় চলে যাও, তুমি জাহান্নামায় চলে যাও। ওই সময় মহিলাটি আল্লাহর কাছে, আল্লাহ দরবারে ওই মহিলাটি আপিল জানিয়ে দেবে, আল্লাহ দরবারে দরখাস্ত জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন আমার আব্বার বাড়িতে ছিলাম, আমার আব্বা আমায় মানা করে নাই হারাম কাজগুলো করতে, আমার আব্বা আমাকে দেখভাল করে নাই, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বড় ভাই আমার গার্জিয়ান হলো, আমার বড় ভাই আমায় নামাজ পড়তে বলে নাই, আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে নাই, আমাকে পর্দা পোষণ করতে বলে নাই। ও দয়াময়, আমার বড় ভাই যখন আমার বিবাহ দিল, আমার গার্জিয়ান আমার স্বামীও কোনোদিন বলল না, এ বিবি সাকিনা, আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আর এখন শাড়ি হলো 12 হাত। আমার দাদির পিঠ দেখা যায় নাই, আমার দাদির হাত দেখা যায় নাই, আমার দাদির মাথা থেকে কাপড় পরে নাই। এ বিবি সাকিনা, এখন শাড়ি হলো 12 হাত, তোমাদের মাথায় কেন কাপড় জোটে নাই? তোমাদের পিঠে কেন কাপড় জোটে নাই? তোমাদের হাতে কেন কাপড় জোটে নাই? আমরা স্বামী হিসাবে আমরা কোনোদিন প্রশ্ন করলাম না, আল্লাহ দরবারে জানিয়ে দেবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আমি যদি জাহান্নামায় যাই আমার স্বামীকেও দিতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, নিয়ে নাও, তোমার আব্বা ভাই স্বামীকে নিয়ে নাও। ওই মেয়েটা জানিয়ে দেবেন, ওগো দয়াময় আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী বিদায় নিয়ে নিলেন, আমার স্বামী মারা গেলেন, আমার বড় বেটা আমার গার্জিয়ান হলো, কোনোদিন বলল না, মা আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি এমন করে পর্দা পোষণ করে চলেন। আমার বড় বেটা আমাকে কোনোদিন সাবধানতা করে নাই, কোনোদিন আমাকে এমন করে সাবধান করে নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার বড় বেটাকেও দিতে হবে। আল্লাহ বলবেন, যাও যাও বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরা
গার্জিয়ান হিসাবে তোমার দায়িত্ব পালন করে নাই, এরা লালন পালন করতে পারে নাই। যাও যাও যাও, এই দায়ুসগুলোকে জাহান্নামায় নিয়ে চলে যাও।